স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি তৈরি করব কাঁচা আমের মোরব্বা। রেসিপিটি শুরুর আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আসুন কথা না বাড়িয়ে এবার রান্নায় চলে যাই। মোরব্বার জন্য আমরা যা যা নিয়েছি আসুন আমরা এক ঝলক দেখি। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছিলে নেব। তারপর দুই ফালি করে কেটে নেব। এরপর আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নেব। এমনভাবে কেচতে হবে যেন কাঁটা চামচটা আটে অবধি পৌঁছায়। তারপর আমের টুকরোগুলোকে আমি জলে 2-3 ঘন্টা ভিজে রাখবো, যাতে আমের ভিতরে যে টক রসটা আছে সেটা বেরিয়ে যায়। এবার আমগুলোকে চিপুর দিয়ে তুলে নেব। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে এলে আমগুলোকে ভেজে তুলে রাখি। এবার ওই তেলেই কয়েকটা এলাচ এবং 2টো দারচিনি দিয়ে দিই, সাথে দিয়ে দিই কয়েকটা তেজপাতা। এগুলোকে নেড়ে চেড়ে একটু ব্রাউন হয়ে গেলেই দিয়ে দিই 1 কাপ চিনি। এরপর 1 কাপ জল দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে রস বানিয়ে নিই।
তুলে রাখা আমগুলো আস্তে আস্তে রসের মধ্যে দিয়ে দিই। এখনো হয়নি, একটু নেড়ে দেব। চিনির থেকে একটু জল বের হয়েছে, তো আঠালো হবে, তারপরে নামাতে হবে। এখনো হয়নি, আবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে এসেছে আমাদের আমগুলো। হ্যাঁ, মোরব্বা হয়ে গেছে। এবার আমি 1 চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করব। হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা।